আমার গায়ে কোনো কাপড় ছিল না, কারণ আমি তো অনেক চেষ্টা করছি নিজেকে বাঁচানোর জন্য, নিজে কেটেছি। আর যখন আমাকে বের করবে ওখানে অনেক কাপড় ছিল। আমার মাথার মধ্যে এটা কাজ করতেছে যে আমাকে তো হয়তো বের করবে, অনেক লোকজন, ছেলে মানুষই বের করবে। তো ওখানে আমি কাপড় পেয়েছিলাম, ওটা আমি পরছিলাম ওখানে। দিচ্ছে সরকার আমাকে এত টাকা দিছে, এইটা দিছে। তো সরকারের কাছে তাহলে তো আমি ভালো থাকার দরকার ছিলাম, সরকার তখন আমাকে চিনেই না। আবার অনেকেই বলে সরকারি নাকি আমাকে বাড়ি করে দিচ্ছে, গাড়ি করে দিচ্ছে। রানা প্লাজায় রেশমার 17 দিন পর উদ্ধার হওয়ার ঘটনা ছিল সাজানো নাটক। আর এই অভিনয়ের জন্য রেশমাকে অজস্র টাকা দিয়েছিল শেখ হাসিনা। রেশমাকে আমেরিকাতেও পাঠিয়ে দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। এবার অনুসন্ধানে এমন তথ্যই পাওয়া গেছে। আলো আমাকে একটা লাইট দিয়েছিল, টর্চ লাইট। তো আমি টর্চ লাইটে দেখে পরে বের করে কাপড়টা পরছি। হেফাজতে ইসলামের উপর গণহত্যা, উদ্ধার অভিযানে লাগাতার ব্যর্থতা, এছাড়া নানান রকমের রাজনৈতিক চাপে বিপর্যস্ত হয়ে পড়ে হাসিনা সরকার। ঠিক তখনই রেশমাকে নিয়ে নতুন নাটক সাজান তারা। রানা প্লাজায় রেশমাকে গোডাউন ঘর থেকে ঢুকানো হয়। আর এর আগে রানা প্লাজার আশেপাশেও কারফিউ জারি করে দেওয়া হয়। কেউ যাতে কাছে ঘেঁষতে না পারে, কিছু বুঝতে না পারে, এজন্যই কারফিউ দেওয়া হয়েছিল। স্থানীয়রা এই নাটক তখনই ধরে ফেলেন। রানা প্লাজার ধ্বংসস্তূপে 17 দিন আটকে ছিলেন রেশমা। এই 17 দিন না খেয়ে তিনি কিভাবে বেঁচেছিলেন, এমনকি তার গায়ে কোনো কাটা ছেঁড়ার দাগও ছিল না। রেশমা উদ্ধার হওয়ার পর থেকেই রহস্যের জন্ম নেয়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এত বড় ধ্বংসযজ্ঞের ভিতর থেকে রেশমা বের হয়েছেন, কিন্তু তার পরনের কাপড় ছিল পরিষ্কার। হাতে যেন ইচ্ছে করেই কেউ ধুলাবালি মেখে দিয়েছে। 17 দিন কিভাবে না খেয়ে বেঁচেছিলেন রেশমা? রেশমা তার বিতর্কিত বক্তব্যে বলেন, যেখানে তিনি আটকা পড়েছিলেন সেখান থেকেই তিনি খাবার পেয়েছেন। সেই খাবারই 17 দিন তিনি খেয়েছেন। দেয়াল ঘেঁষে গড়িয়ে পড়া পানি তিনি খেয়েছেন। এমন অবিশ্বাস্য বক্তব্য দিয়েছিলেন রেশমা। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, রেশমা যেখানে আটকা পড়েছিলেন সেখানে মাত্র 10 ইঞ্চির মতো গ্যাপ ছিল। সেই গ্যাপের ভিতর থেকে তিনি কিভাবে তার কাপড় বদলেছেন, এমনকি 17 দিন পর সেখান থেকে বের হওয়ার আগেও তিনি নতুন একটি পোশাক পরিবর্তন করেন। রেশমা তার একটি ইন্টারভিউতে বলেন, শেখ হাসিনা সরকার তাকে 50,000 টাকা দিয়েছিল। এরপর ঢাকা ওয়েস্টিনে তাকে চাকরিও দেওয়া হয়। সেখানে খুব ভালো বেতনেই চাকরি করেন রেশমা।